একটা দুর্দান্ত হাততালি দিতে ইচ্ছা করছে। কার জন্য জানেন? গৌতম গম্ভীরের জন্য। আজকে গৌতম গম্ভীরকে নিয়ে কিছু কথা না বলে পারলাম না ভাই। আজকে টিম ম্যানেজমেন্ট এটা সিদ্ধান্ত, যেখানে 200 রান চেস করতে নামছে, সেখানে সেখানে আকসার প্যাটেলকে 3 নম্বরে ব্যাটিং করতে নামায়। হ্যাঁ, আকসার প্যাটেলকে 3 নম্বরে ব্যাটিং করতে নামায়, যেখানে T20 সেরা আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব রয়েছে, তিলক ভার্মা রয়েছে। তাদেরকে প্রয়োজন নেই, আকসার প্যাটেলকে খেলাতে হবে। 3 নম্বরে ব্যাটিং করে। আকসার প্যাটেলকে আমি খারাপ প্লেয়ার বলছি না, কিন্তু 3 নম্বরে ব্যাটিং করার মতো খেলোয়াড়ও। হ্যাঁ, আর যেখানে ওপেনিংয়ে মানে সঞ্জু স্যামসনের মতো ব্যাটসম্যানকে বসিয়ে রেখেছে, শুভমান গিলকে খেলিয়েই যাচ্ছে বিগত কয়েকটা সিরিজে। মানে এবছর টোটাল মনে হয় 17টা ইনিংস খেলেছে, তাতে 250 রান তুলতে পারেনি শুভমান গিল। 250 রান তুলতে পারেনি 17টা ইনিংসে। সে বারবার ওপেন করে যাচ্ছে। আজকেও গোল্ডেন ডাক, আগের দিনে একটি 4 মারলো, তারপরে বলে আউট হয়ে গেল। কি হচ্ছে এগুলো? শুভমান গিলকে জোর করে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে দুর্দান্তভাবে খেলানো হবে নাকি? এটা কি ধরনের সিদ্ধান্ত? হর্ষদীপ সিং 1 ওভারে 5টা 6টা 7টা, ওরে বাবা রে বাবা, এতগুলো ওয়াইড কেউ দিতে পারে? ওয়াইডের পর ওয়াইড দিয়ে যাচ্ছে, ওয়াইডের পর ওয়াইড দিয়ে যাচ্ছে। কি হচ্ছে এটা? বুমরাকে দুর্দান্তভাবে ছক্কা মেরে দিচ্ছে। কুইন্টন ডিকক হোক বা ডোনোভান ফেরেরিয়া, সবাই সবাই মেরে দিচ্ছে বুমরাকে। সাহিবজাদা ফারহান তো ডকুমেন্টারি বানিয়েছে, এরা হয়তো ডকুমেন্টারি বানাবে না, কিন্তু বুমরাকে তো এখন সবাই ছক্কা মারছে। বুমরাতেও কোনো কাজ হচ্ছে না। বরুণ চক্রবর্তী একমাত্র আজকে সবচেয়ে বেশি ভালো ইকোনমিক্যাল বোলার, এবং দুটি উইকেট তুলে নেওয়া। কুইন্টন ডিকক তো মানে কষে কষে মারলো ভাই, 7খানা ছক্কা, 7টা 6 মারলো, 7টা 6। ভাবুন, সত্যি ভাই ভাবি যে ভারতের ব্যাটিং অর্ডার কি করছে এরা, টিম ম্যানেজমেন্টের মধ্যে বসে বসে কি করছে? পুরো পুরো T20 টিমটাই শেষ। যেখানে সঞ্জু স্যামসন ওপেন করছিল, অভিষেক শর্মা এসছে, ভাই তুই তো ঠিকঠাক খেলছিস মোটামুটি, প্রত্যেকটা ম্যাচে কিছু কিছু করার চেষ্টা করছে, সেটা ভালো শুরু দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শুভমান গিলকে দিয়ে কী করছে? সূর্যকুমার যাদব কিসের ক্যাপ্টেন রে ভাই? তুই 3-এ নামবি না 4-এ নামবি না 5-এ নামবি, কোনো ঠিক ঠিকানা নেই। কি হচ্ছে এগুলো? এটা কি IPL এর খেলা নাকি? IPL এর টিম নাকি? আরে ভাই, পাড়ার গলি ক্রিকেটে এর থেকে ভালো টিম ম্যানেজমেন্ট থাকে, যে ভাই এরপরে এ নামবে, তারপরে ও নামবে, এইভাবে ব্যাটিং অর্ডার থাকে। মানে ইন্ডিয়ার টিমের ব্যাটিং অর্ডার এখন তো মনে হচ্ছে সেই মানে মিউজিক্যাল চেয়ারের মতো। ভাই তুমি এটা পেয়ে গেলে বসে গেলে, তুমি এটা পেয়ে গেলে ওটা বসে গেলে, মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। হ্যাঁ, সূর্যকুমার যাদব এই বছর প্রায় 14-15টা ইনিংস খেলেছে, তাতে 200 রান করতে পারেন। 200 রান করতে পারেনি সূর্যকুমার যাদব। ক্যাপ্টেন্সি কোটায় খেলছে তাহলে? আরে ভাই, যাদের ফর্ম নেই তারা তোমরা অন্য খেলা খেলে আসো, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, বিজয় হাজারে ট্রফি, রঞ্জি ট্রফি, এগুলো খেলো। টিমে সুযোগ পেয়ে যাচ্ছ আর একের পর এক ম্যাচ ফ্লপ যাচ্ছ। সঞ্জু স্যামসনকে বাইরে বসিয়ে রেখেছে, ওয়াশিংটন সুন্দর বসে আছে, ওদেরকে সুযোগ কোথায় দেওয়া হচ্ছে? রিঙ্কু সিংকে তো টিমতে বার করে দিয়েছে, এত ভালো একজন ফিনিশারকে। কি হচ্ছে এগুলো? শুধুমাত্র তিলক বর্মা একা ম্যাচ জেতাবে নাকি? হ্যাঁ, তিলক বর্মা একা ম্যাচ জিতিয়ে দেবে? তো ভেবে অবাক হয়ে যাচ্ছি ভাই। আজকে সত্যি মানে মানে গৌতম গম্ভীর এবং তার যে টিম ম্যানেজমেন্ট, তাকে না বলে কিছু পারলাম না। কেন? এগুলো তারই সিদ্ধান্ত। আকশা প্যাটেলকে 3 নম্বরে নামানো, তিলক বর্মাকে 5 নম্বরে নামানো। কি বলবো, চাইলে তো হর্ষিত রানাকে মনে হয় 1 নম্বরে বা 2 নম্বরে ওপেনিং করিয়ে দেবে, তার ঠিক ঠিকানা নেই। কী যে করবে আমি বুঝতে পারছি না ঠিক। আজকে হারছে দেখে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এমনটা নয়, কালকেও সে টিম ম্যানেজমেন্টের যে সিদ্ধান্ত ছিল সেখানে মোটামুটি ছিল আগের দিনের ম্যাচে, কিন্তু আজকে আকশা প্যাটেলকে 3 নম্বরে 200 রান চেস করতে নেমেছে, যেখানে মানে গোল্ডেন ডাকে আউট হয়ে গেল আমাদের ভাইস ক্যাপ্টেন। ক্যাপ্টেনও সে কিছু করতে পারে না, প্রত্যেকটা ম্যাচে সে ফ্লপ খাচ্ছে। লাস্ট 15টা ম্যাচে সে 2বার মানে 30-এর গন্ডি পার করেছে, 50 নেই একটাও। শুভমান গিলে তো 50 নেই। কি হচ্ছে এগুলো? কি কি হচ্ছে ভাবুন তো শুধু একবার। এরকম করলে ইন্ডিয়ান ক্রিকেট টিম থাকবে? এই নিয়ে 2026 বিশ্বকাপ খেলবে? এই নিয়ে, এই টিম নিয়ে? আমি ভেবে পাচ্ছি না। শুধুমাত্র হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা ম্যাচ জেতাবে, আর জসপ্রীত বুমরা আর বরুণ চক্রবর্তী, আর বাকিরা কি আঙুল চুষবে নাকি? কি বলেন আপনারা? হ্যাঁ, এরকম সিদ্ধান্তে আপনারা কি একটু কষ্ট পাচ্ছেন না? আমার তো খুবই খারাপ লাগছে যে এই হচ্ছে আমাদের ভারতীয় টিমের অবস্থা। আরে ভাই, ব্যাটিং লাইনটা ঠিকঠাক রাখো, পরপর রাখো, যারা ফ্লপ খাচ্ছে তাদের বসাও, অন্যদেরকে সুযোগ দাও।
তাহলে তো তারা ভালো খেলবে। একই টিম যে হারছে আবার ওকে খেলা, জিতছে আবার ওকে খেলাচ্ছে। কেন রে ভাই? চেঞ্জ করো। না হলে কি করে অন্যদের মধ্যে খিদেটা আসবে যে আমরাও সুযোগ পাবো, আমরা ভালো খেলবো, সুযোগ পেলে খেলবো? সেই সুযোগটা কোথায়? সত্যি ভাই অবাক হয়ে যাচ্ছি, গৌতম গম্ভীরের সিদ্ধান্ত সত্যি আর ভালো লাগছে না। এত বাজে সিদ্ধান্ত হতে পারে সত্যি, মানে টিম ম্যানেজমেন্ট পুরো 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 মানে সত্যি খুবই বাজে হচ্ছে। মানে ভাবছি আকশা প্যাটেলকে নামিয়ে দিই, যদি ব্যাট চালিয়ে দেয়, লাগিয়ে দেয়, কিছু তো একটা হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা করছে। কি বলবো আর, ভালো লাগছে না। ভালো থাকুন, ধন্যবাদ।